নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি হলো পেঁপের চাটনি। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, বা যারা আমাদের চ্যানেলে নতুন তারাও আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের 200টি সাবস্ক্রাইব কমপ্লিট হতে আর মাত্র 6টি সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন সর্বদা। তো চলেন আজকে সহজ এবং দুর্দান্ত রেসিপিটি এবার শুরু করা যাক। তো মা এখানে নিয়েছে একটি গোটা পেঁপে। এবার ঠাম্মি এই পেঁপেটিকে ঠিক এইভাবে কেটে নিয়েছে। এবার মা এই পেঁপে কাটাগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে নিল। এবার মায়ের পেঁপেগুলি ধোয়া হয়ে গেছে। এবার মা গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে দিল এবং ওর মধ্যে 1 কাপ জল দিল এবং ওর মধ্যে কেটে রাখা পেঁপেগুলি দিয়ে দিল। এবার মা পেঁপেগুলি 20 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল। আর মা ঢাকনা খুলে দেখলো যে পেঁপেগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার মা এই কুমড়ো সেদ্ধগুলি অন্য একটি পাত্রে তুলে নিল। এবার মা এই পেঁপে সেদ্ধগুলিকে ভালো করে একটু মেখে নিল। এবার মায়ের মশলা তৈরি করার জন্য শিলের ওপর দিল ভাজা 5 ফোড়ন, মানে মায়ের 5 ফোড়নটি আগে থেকে ভেজে রেখেছিল। এবার মায়ের 5 ফোড়নটি নোড়ার সাহায্যে বেটে নিল। এবার এটি পেস্ট হয়ে গেছে। আবারও মা গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে একটু জল দিল, তারপরে দিল পরিমাণ মতো চিনি এবং মায়ের চাটনি বানিয়ে নিল। এবার মায়ের চাটনির মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপে মাখাটি দিয়ে দিল এবং মা এগুলি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিল, যাতে চাটনিটা পেঁপে সেদ্ধর সঙ্গে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মায়ের মধ্যে দিল পাতিলেবুর রস। তারপর মা আরও একবার এর মধ্যে পাতিলেবুর রস দিল। তারপর মা এর মধ্যে আরও 2বার পাতিলেবুর রস দিল। তারপর মা এর মধ্যে দিল 1/2 চামচ লবণ এবং মা এটি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিল। তারপরে মায়ের মধ্যে দিল 5 ফোড়নের পেস্ট। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। ব্যাস ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেসিপিটি এবার তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের 200টি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এবং আমাদের আপনারা সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো এইটুকুই।